দেশের সর্বত্র বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এ ক্ষমতা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়েছে, ফৌজদারি দণ্ডবিধি 1898 এর 12 এর 1 ও 17 ধারা অনুযায়ী সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী 60 দিন পর্যন্ত তারা এ ক্ষমতা পাবেন। এতে আরও বলা হয়েছে, ফৌজদারি দণ্ডবিধি 1898 এর 64, 65, 83, 84, 95 এর 2, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 এবং 142 ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। প্রথমে প্রজ্ঞাপনে দেশের মেট্রোপলিটন বাদে সব জায়গায় নির্বাহী ক্ষমতার বিষয়টি জানা গেলেও পরবর্তীতে সিনিয়র সহকারী সচিব জ্যোতি প্রু এর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সমগ্র দেশ অধিক্ষেত্র বলে জানানো হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত 19 জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করেছিল তৎকালীন সরকার। এরপর ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। 3 দিনের মাথায় 8 আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারা দেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে।